সাংঘাতিক দামি কথা শুনলাম একটা এমন মানুষের মুখ থেকে যার সাথে সেই দামি কথাটার কোনো সম্পর্কই নেই, কিন্তু যেহেতু মুখ আছে তাই বলতে পারে। কথাটা হলো পাপ বাপকেও ছাড়ে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কোন বিষয় নিয়ে শুনছিলাম জ্ঞানের বাণী? সেটা হচ্ছে আমাদের যে গোপাল দাদা আছেন ওনার সম্পর্কে কিছু কথা। ফার্স্ট শুনতে শুনতে এই কথাটা যেই আসলো যে পাপ বাপকেও ছাড়ে না, ফট করে বেরিয়ে আসলাম, হাসতে হাসতে বেরিয়ে আসলাম। কারণ কি জানো তো? কারণ যার মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হচ্ছে সে তার পাপের এক ধাপ ফল তো কিছু বছর আগেই পেয়েছে। কিছু বছর আগেই পেয়েছে তার পাপের এক ধাপ ফল, পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল, তাই ফল পেয়ে গিয়েছিল। আবারও এই যে পাপ যা করছে তার ফলও আবারও পাবে। ঠিক আছে? পাপ বাপকেও ছাড়ে না। কি আমি, কি তুমি, কি তোমরা, কি আমরা, কাউকেই পাপ ছাড়বে না। মানুষে তাও অভিশাপ দেয়, ভগবানের কাছে নাকি কারোর ক্ষতি প্রার্থনা করে। তো আমি না অভিশাপ দেব, না ভগবানের কাছে প্রার্থনা করব কারোর ক্ষতি হোক। আমি শুধু ভগবানের কাছে বিচার চাইব, যারা আমার নিরীহ হাজব্যান্ডকে হ্যারাস করার একটা সুযোগও ছাড়েনি, তাদের যেন উচিত বিচার হয়। যারা ভিডিওর মাধ্যমে উল্টোপাল্টা কথা বলেছে আমি সেই সমস্ত কথা বলছি না, কারণ আমার বর একটা বারের জন্য ভিডিওতে কেন কোনোভাবে রিয়্যাক্ট করেনি, কিন্তু তা সত্ত্বেও ভদ্রতাকে দুর্বলতা ভেবে যেইভাবে আমার বরকে হ্যারাস করা হয়েছে তার বিচার ভগবানকে করতেই হবে। আবার আমি নিজেরটাও বলি যে আমি যদি জ্ঞানে অজ্ঞানে কোনো রকম কোনো পাপ করে থাকি, আমি না বললেও আমার পাপের যেই ফল সেটা কিন্তু আমি অবভিয়াসলি পাবো, তাই না? তো চলো ডাইরেক্ট কন্টেন্টের মধ্যে ঢুকি। প্রথমে মিনাকে নিয়ে বলি। মিনার গত দুদিনের ভিডিও নিয়ে। গতকালকে গিয়েছিল চাকলা মন্দিরে। বিশ্বাস করো, ওই চাকলা মন্দিরের সঙ্গে আমার সম্পর্ক যে কত ছোটোবেলাকার এবং কত গভীর সেটা তোমরা সবাই জানো। বাবার বাড়ি, বাবার জন্মস্থান, তো আমার মারাত্মক পরিমাণে ওখানে কি বলে না, আত্মার সম্পর্ক। তো দেখে ওই গেট ফেট সমস্ত কিছু দেখে আবারও যেন মনটা চাইছিল যে যাই। কতবার গেছি আমি বলতে পারবো না, কতবার গেছি ওখানে। তো আবারও মনে হচ্ছিল যে যাব হয়তো, ইচ্ছে যখন করেছে বাবা যদি ডাকেন অবশ্যই চলে যাব। কিন্তু যাওয়ার একটা সময় এই যে মিনা বেছে নিয়েছে, এটা কিন্তু এখন কিন্তু এই যে বের হওয়ার কোনো নির্দিষ্ট সময় না। তবে হ্যাঁ, ভগবান না ডাকলে পরে যাওয়া হয় না। নিশ্চয়ই ভগবান ডেকেছেন, ওদের হাতে পুজো নেবেন, তার জন্যই গেছে। তো ওখানটায় গিয়ে দেখছে খুব ফাঁকা ফাঁকা। হ্যাঁ, এই প্রবল নিম্নচাপ চলছে, বৃষ্টি, বর্ষাকাল, তো এই সময় তো ফাঁকা থাকবেই, দোকানপাট বন্ধ। কারণ কি যেন বলে তোমার কি বলে যারা পুজো দিতে যায়, পুণ্যার্থী না কি যেন বলে না, যাই হোক, জনসমাগম যদি না হয় তাহলে দোকানপাট খুলে তো লাভ নেই, তার জন্য বন্ধই রাখে। তো তাই বারবার মিনা বলছে যে এত ফাঁকা, বর্ষার জন্য মনে হয় এত ফাঁকা, বর্ষাকাল বলে এত ফাঁকা। হ্যাঁ, বর্ষাকাল বলেই এত ফাঁকা। প্রথমে বলি যে লিপস্টিক পরিষ্কার মানুষের এই একটা অ্যাডভান্টেজ আছে যে যেই কালারই আমরা ওয়্যার করি না কেন বা লাগাই না কেন ঠোঁটে, সেটা আমাদেরকে ঝট করে মানিয়ে যায়। পরিষ্কার যাদের গায়ের রং হয় তাদের কাছে এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। তো বেশ ভালোই লাগছিল। আর যেই হাতাকাটা নীল ড্রেসটার সাথে একটা শার্গ পরেছিল, শ্রাগ বলে। তো তুই যেটাকে কোট বলছিলিস, তো সেটাকে কাপড়ের যদি হয় সেটাকে মনে হয় শ্রাগ বলে। আমি ঠিক বলেছি? SHURG, শার্গ না SHRUG। আমি সঠিক উচ্চারণ করতে পারছি না, বাট ওটাকে এরকমই একটা কিছু বলে। ঠিক আছে? তো ওটাকে কোট বলে না, ওটাকে শ্রাগ বলে। তো বেশ ভালোই লাগলো, চারজনে মিলে গেল পুজো টুজো দিতে।
খাওয়া দাওয়া করতে করতে গেল, ওদের খাওয়ার সীমা পরিসীমা নেই। আমার মনে হয় তোরা দুপুরের পুজোটা ধরেছিস, তো দুপুরের পুজো ধরে তারপরে ভোগের টাইমের মধ্যে তো বেশি সময় থাকে না, বেশি সময় কিন্তু লাগে না। এদিকে পুজোও শেষ হয়, ওদিকে খাওয়ারের ভোগের লাইনও পড়ে যায়। তার আগেই তোরা খেয়ে এসেছিস, তারপরে ওই ভোগ খেতে পেরেছিস। আমি তাই ভাবছিলাম, আমরা যখন যাই আমরা সকালবেলায় যাই, আমরা 8:30টার পুজোটা ধরি, ঠিক আছে? বিয়ের পর সবসময় সেটাই করেছি, 8:30টার পুজো ধরেছি। ইভেন বিয়ের আগে আমরা যখন ফার্স্ট চাকলায় যাই রেজিস্ট্রি করার পরে, তখন আমরা ওই 8:30 সকাল 8:30টার পুজোটা ধরি। তো সেই কারণেই বলছি যে সকালবেলার পুজোটা যদি ধরি, তাহলে গিয়ে খাওয়ার মধ্যে সকালে খাওয়ার মধ্যে বা ব্রেকফাস্টের মধ্যে থেকে শুরু করে দুপুরে ভোগ পর্যন্ত একটা টাইম গ্যাপ থাকে। তো সেই সময় খাওয়া যায়, কিন্তু ওরা খেয়ে ফেলেছে। আমি জানি না ওরা খেতে পেরেছে কিনা পরবর্তীতে ভোগ। তো যাই হোক, বদনাম করছি না, বাট ভোগের কোয়ালিটি আগে খুব ভালো ছিল, এখন যেন সেই স্বাদটা পাই না। কি করা যাবে, দিনে দিনে সব কিছুরই মান নেমে যাচ্ছে, কিছু করার নেই। এটা আমার পার্সোনাল অভিমত নয়, ওখানে যারা যারা আগে খেয়েছে বা এখন খায়, তারা সবাই এই পার্থক্যটা ধরতে পারে। তবে হ্যাঁ, ওই ঢালাই বসে খিচুড়ি খাওয়ার মজাটা কিন্তু আলাদা। দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তারপরে ভেতরে ঢুকে ওই গাড়ি নিয়ে আসবে আর ঝপাঝপ 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 দিয়ে যাবে, আর গবগব 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 গরম গরম খিচুড়ি, ওটার কিন্তু একটা স্বাদই আলাদা হয়। তো যবে থেকে ভোগ খাওয়া শুরু করেছি তবে থেকে আর খিচুড়ির লাইনে দাঁড়াই না, তবে খিচুড়ির লাইনে কিন্তু বেশি মজা হয়। একটা জিনিস যেটা কিনা ওই ভিডিওতে আমি বলবো, সেটা হচ্ছে মিনাকে বলবো, বৃষ্টি হচ্ছে তোর ঠান্ডার দোষ প্রবল, তোর প্রচণ্ড ঠান্ডার দোষ। আর তোর ঠান্ডা লাগলে যে তোর প্রেশার ফল করে যায় সেটাও আমরা সবাই দেখেছি। তো যার কিনা ঠান্ডার দোষ, প্রেশার ফল করে যায়, তাকে তো এতটা কেয়ারলেস হলে হবে না, নিজে ভিজছিস অথচ কত সুন্দর গুণের কথা বলছিস যে আমি ছাতাকে ভেজাই না, কারণ ছাতার জ্বর চলে আসবে। শোন, মজার ছলে সবসময় সব কথা যায় না। তুই যেই কথাটা মজার ছলে বলছিস সেই কথাটা কিন্তু তোর জন্য হানিকারক, তুই তথা সব মানুষের জন্য হানিকারক। ছাতা ব্যবহারই করে মানুষ রোদ থেকে আর বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো তুই এটা খুব গুণের কথা বলেছিস না। এর আগে তোকে দেখেছি কচুয়া যখন গেলি ভরা গরমে একটা ছাতা পর্যন্ত নিসনি, তোর কি অবস্থা হয়েছিল। আমি জানি না এই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এই যে ছোট ছোট জিনিসগুলো কি করে এত ইগনোর করে, এবং এই ছোট ছোট জিনিসগুলো ওরা ইগনোর করে মানুষকে দেখায়। আমরা তো আর এত গরু না যে আমরা ছাতা ছাড়াই বেরিয়ে যাব ওকে দেখে, সেটা না। কিন্তু ভুগতে হবে কাকে? ভুগতে হবে কিন্তু ওকেই। তো এই তো গেল কথা। তারপরে কেনাকাটা এসব তো আছেই। এইবার চলে আসি পরের দিনের ভিডিওতে। দেখলাম কি যাচ্ছে কোথায়, ঠাম্মিকে আনতে। এতদিন পর ঠাম্মি আসছে, ঠিক আছে, ট্রেনে করে। আমার না এই জায়গাটা না একটা ভীষণ বড় অবজেকশন আছে মিনা, মারাত্মক বড় অবজেকশন আছে। সেটা কি, সুরাট থেকে তোরা যখন হাওড়ায় এলি, তাই হাওড়া থেকেই তো মনে হয় সুরাট যাওয়ার ট্রেন ছেড়েছিল, আমার সঠিক মনে নেই, আমার খুব সম্ভবত হাওড়া থেকেই ছেড়েছিল। তখন খুব গরম ছিল, খুব কষ্ট পাচ্ছিলিস তোরা, ট্রেনে করে ফেরার কথা ভাবতেই পারছিলিস না, তাই না? তাই কি করলি, একটা ক্যাব বুক করে নিলি। যাই হোক, 4 চাকায় করে ফিরলি, তাতে এসি ছিল। এখন মনে হয় সব এই ক্যাবেই এসি ফিট করা থাকে। তো তোর গরম লাগছিল বলে তুই সহ্য করতে পারবি না, বা তোর মাও ছিল সাথে, তোর মায়ের বিষয়টা তো তুই বলিসনি, তার জন্য তোকে নিয়েই বলছি যে তোর গরম লাগছিল, তার জন্য তুই একটা এসি গাড়ি বুক করে নিয়ে চলে আসলি। আচ্ছা, তোর ঠাম্মিকে তুই খুব ভালোবাসিস আর তোর ঠাম্মি তোকে ভীষণ ভালোবাসে, সেটা তোদের বন্ডিং দেখলে ক্যামেরার থ্রুতে যতটুকু দেখা যায় বোঝা যায়। আজকে একটা জিনিস চোখে বাঁধলো যে মাকে নিয়ে গাড়িতে করে চলাফেরা করছিস, বাট তোর ঠাম্মি যার কিনা এত বয়স হয়ে গিয়েছে, এই বৃষ্টি বাদলের মধ্যে তাকে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে নিয়ে আসলি জিনিসপত্র নিয়ে। হ্যাঁ, তোর মা গেছিল, কোনো অসুবিধা নেই, তোর মা গিয়েছিল, কিন্তু ওই শিয়ালদায় বোর্ডে যখনই গাড়ির নাম ওঠে, ঠিক আছে, তারপরে যে কি হুটোপাটা লেগে যায় সেটা আমরা সবাই দেখেছি। আমরা এটাও দেখেছি তোর ঠাম্মি কিন্তু এখনও যথেষ্ট স্ট্রং। আমরা এটাও দেখেছি যে তোর ঠাম্মি ওই অযোধ্যা যাওয়ার সময় বাসে কত সুন্দর আনন্দ করতে করতে গেছে,
ঠাকুর দেখেছে অর্থাৎ মন্দিরে মন্দিরে ঘুরেছে, সব দেখেছি। কিন্তু এই যে বর্ষা বাদলের সময় গাড়ি করে নিয়ে আসতেই পারতিস, তাই না? গাড়ি করে কিন্তু নিয়ে আসতেই পারতিস, এটা আমার চোখে পার্সোনালি লেগেছে। শিয়ালদা থেকে গাড়ি করে নিয়ে আসতে পারতিস। তো এই তো গেল ওর ভিডিওর কথা। এছাড়া আমার ওর ভিডিও থেকে কিছু বলার নেই, আছে লাইভের থেকে কিছু বলার। সেই দিন এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমি ওভারলুক করে গেছি, পরে আমার মনে পড়েছে যে না, এটা আমার বলাটা উচিত ছিল। সেটা হলো, যখন লাইভ করছিল তখন সেবক দাদার সম্পর্কে মিনা কিন্তু কথাবার্তা বলতে ভোলেনি। আর সেইটা কি সম্পর্কে কথা বলেছে? টাকা নিয়ে। যে তোমরা অনেকেই বলছো যে আমার থেকে সেবক দাদা প্রচুর টাকা নিচ্ছে, কিন্তু সেটা কিন্তু না, মিনিমাম কেস সংক্রান্ত যে সমস্ত খরচাপাতি হয় সেইটুকু ছাড়া আর কিন্তু হচ্ছে না। ওলো থাম লো মিনা, ওলো থাম। তুই যে মানুষকে ঢাকতে কতটা ওস্তাদ সেটা গত 5 বছর ধরে ভিউয়ার্সরা দেখেছে, যার জন্য তুই নিজেকে এক্সপ্রেস করতে পারিসনি বা চাসনি, যেটাই হোক না কেন। তার জন্যই ম্যাক্সিমাম দর্শক বা অর্ধেক দর্শক, ম্যাক্সিমাম বলবো না, অর্ধেক দর্শক তোকে বিশ্বাস করতে চায় না, কারণ তুই 5 বছর ধরে ক্যামেরার সামনে কত খুশিতে ছিলিস, তাই না? এই নাটকগুলো না করলেই না। আমরা পুরো স্পষ্ট শুনেছি যে ওই সেবক দাদা তোর চরিত্র নিয়ে কথা বলছে, তাও কাদের সাথে কথা বলছে সেটা তুই শুনিসনি না জানিস না কাদের সাথে কথা বলেছে এবং কে তোর এই সেবক দাদার কথাগুলো শুনিয়েছে। উনি ওনার এক কমিউনিটি পোস্টে একটা দিয়েছেন যে যেই রেকর্ডিংগুলো শোনানো হচ্ছে সেগুলো নাকি এডিটেড। না, আমরা দীর্ঘদিন ধরে ইউটিউবে রয়েছি, আমাদের এইটুকু বোঝার মতন ক্ষমতা হয়েছে বা রয়েছে যে কোনটা এডিটেড ভয়েস, কোনটা এডিটেড ভিডিও, কারণ আমরাও এডিট করি, তাই আমরা ইজিলি বুঝতে পারি যে কোন বিষয়টা আমাদের কাছে এডিট করে প্রেজেন্ট করা হচ্ছে। তো আমরা পুরো স্পষ্ট শুনেছি যে তোর সেবক দাদা তোর চরিত্র নিয়ে কথা বলছে, তোর বাড়িতে তোর পরিস্থিতি নিয়ে, তোর অবস্থান নিয়ে কথা বলছে, সবটা আমরা শুনেছি। ওটা না হয় তোর বাড়িতে তোর কি অবস্থান, যে টাকার পরিবর্তে তোর বাড়ির লোকজন তোকে ভালোবাসে, সেটা না হয় তোর প্রতি কনসার্ন দেখিয়ে বলেছে, বাট তোর চরিত্র নিয়ে যে কথাটা বলেছে সেটা কি ঠিক করেছে? সেটা নিজের মনের মধ্যেও বা কী করে আনলো? আমরা যতক্ষণ পর্যন্ত যাকে হেল্প করতে চাই তাকে যদি আমরা মন থেকে মেনে নিতে না পারি, তাহলে সেই হেল্পের রাস্তাটা কোনোদিনও স্মুথ হতে পারে না, সঠিক দিকে যেতে পারে না। ঠিক আছে? তা তুই যেভাবে ঢাকছিস যে টাকা যাচ্ছে না, তোর এক্সট্রা করে কোনো টাকা খাচ্ছে না বা হ্যানা ত্যানা, এই সমস্ত না, জাস্ট তোর মানে কি বলবো, তোর অতিরিক্ত উদাসীনতাই দেখালো। কারণ এখন দেখ, আমরা বুঝি যে যেহেতু একটা বিষয় নিয়ে তুই ওনার সঙ্গে যুক্ত হয়ে রয়েছিস, তাই তুই এখন বা কোনোদিনই হয়তো ওনার সম্পর্কে কোনো রকম কোনো কথা বলবি না। হ্যাঁ, বুঝতে পারি, বাট ওটা নিজের মনের মধ্যে রাখ, ভিডিওতে বলিস না, কারণ আমরাও এখানে বসে রয়েছি যারা খালি চোখে পুরো স্পষ্ট সব কিছু দেখতে পাচ্ছি, এবং কোনো কিছু ঢাকা দিয়ে কথা বলবো না। ঠিক আছে? কোনো কিছু ঢাকা দিয়ে কথা বলবো না। এবার চলে আসি মিনার লাইভে এই কথাটা আমার বলার ছিল, সেটা আমি বলে দিলাম। এইবার চলে আসি ফোনদীপ আর কিমার সম্পর্কের কথা। সুখেন প্রত্যেক দিন ভান্ডা ফাটিয়ে চলেছে, আর ভাই আর দিদি দুজনে মিলে একজোট হয়ে চেষ্টা করছে যাতে তাদের নোংরামিটা মানে কোনোভাবেই যেন উপরে উঠে না আসে। কারণ সুখেন বলেছে যে আমি কোনো কিছুকে ডরাই না, আমার বিরুদ্ধে যদি কেস করতে চায় কেস করতে পারে, আর কেস করলে পরেই বা এফআইআর করলে পরেই আমার সুবিধা হবে সেই কল রেকর্ডগুলো প্রুফ হিসেবে তুলে দেওয়ার জন্য। সুখেন কিন্তু ফোনদীপকে সাবধানতার বার্তা দিয়ে একটা ভিডিও করেছিল, বাট চোরা না শোনে ধর্মের বাণী। ফোনদীপ নিজে নোংরামির সঙ্গে লিপ্ত, ফোনদীপ নিজে কত জনের সাথে নোংরামি করে বেরিয়েছে, তাহলে সেই ব্যক্তি কি করে ধর্মের বাণীটা শুনবে? সে তো আস্ত চোর নয়, ডাকাত, সে তো ডাকাত। তাই তার কাছে উচিত কথাগুলো বিশেষ সমান লাগে। ঠিক আছে? তার জন্য সুখেনকে উল্টে বলেছে যে তুমি আমার এত বড় ক্ষতি কেন করছো। এদিকে সুখেন চায়নি যে ফোনদীপের কোনো ক্ষতি হোক, ঠিক আছে, চায়নি। এইবার
এই যে এরা বারবার বলছে যে এদের সম্পর্ক পবিত্র, এদের সম্পর্ক পবিত্র, কিমাকে নাকি ফোন করে অনেকক্ষণ কথা বলেছে। হ্যাঁ, দিদি ভাইয়ের মধ্যে এতক্ষণ কথা হওয়ার কিছু নেই। লাভার্সরা, ইল্লিগাল লাভার্সরা এতক্ষণ ধরে কথা বলে। কিমা নিজের মুখেই স্বীকার করলো যে ফোনদীপ ফোন করে অনেকক্ষণ ধরে কথা বলেছে। এত কেন লাগাও, এত কিসের টান, এত কিসের বাধ্যবাধকতা যে মন ঠিক করতে হবে, ঠিক আছে, পাখি ঠিক করতে হবে, সোনা ঠিক করতে হবে, তাই না, ময়না পাখি ঠিক করতে হবে, কালো বিড়াল ঠিক করতে হবে, ইউ নো হোয়াট আই মিন। তো এই যে ঠিক করা করি, এত বাধ্যবাধকতা কিসের? যদি শুধুমাত্র দিদি আর ভাইয়ের সম্পর্ক হয়, ফোন করে বলবে দিদি তুমি কিছু মনে করো না, কিন্তু এই সমস্ত ফালতু কথা চলতেই থাকবে। দিদিও বলবে আরে হ্যাঁ ভাই, আমি তো জানি আমার মধ্যে কোনো কিছু নেই, সুতরাং আমাদের পাত্তা দেওয়ারই দরকার নেই। কিন্তু না, এখানে একে অপরকে ফোন করে ওলো ও তুমি কিছু মনে করো না, তুমি কান্না করছিলে, আমার ফাটছিল দেখে। এইভাবে দুজনকে প্রলেপ দিচ্ছে। নোংরাগুলো ভাই বোনের পবিত্র সম্পর্ককে কলুষিত করছে দিনের পর দিন। নোংরার বাচ্চা, নোংরা। হ্যাঁ, ফোনদীপের বাবা যে কতখানি নোংরা সেটা তো সে নিজের মুখেই প্রকাশ করে দিয়েছে, আর আমাদের সামনে চলেই এসেছে। তো নোংরাকে নোংরা বলতে নিশ্চয়ই এখন আর কোনো রকম কোনো অসুবিধা থাকার কথা নয়। আস্ত নোংরার বাচ্চা, আর এদিকে কিমা তো নিজে নোংরা, নিজে আস্ত নোংরা। তো নোংরায় বেশ ভালোই মিলেছে, ঠিক আছে। এই তো গেল একটা কথা। তারপরে কিমা কি বলছে যে ফোনদীপ নাকি বলছে যে কি শুরু করেছে দেখেছো ভাই বোনের সম্পর্ক নিয়ে। তাহলে ভাবো, এই যে কিমা দিনের পর দিন ফোনদীপের দুর্ভাগ্যবশত যে নিজের দিদি আছে তাকে যে কথাগুলো বলেছে সেগুলো ফোনদীপের সহমতিতেই বলেছে, ফোনদীপ সহমত জানিয়েছে তারপরেই বলেছে। তাহলে যে নিজের মায়ের পেটের দিদির মর্যাদা সম্মান রক্ষা করার ক্ষমতা নেই, তাহলে সে ভাই বোনের সম্পর্ক নিয়ে কথা বলতে আসে, চড়িয়ে লাল করে দিতে হয় না অসভ্য ছেলেটাকে? চড়িয়ে লাল করে দিতে হয় না? সম্পর্ক নাই থাকতে পারে, আরে একটা রক্তের সম্পর্ক, রক্তের টান বলেও তো একটা কিছু থাকে মানুষের মধ্যে। অমানুষের বাচ্চা, রক্তের টান বলেও তো কিছু থাকে, এদের মধ্যে তো সেইটুকু পর্যন্ত নেই। এই গেল একটা প্রমাণ। 2 নম্বর প্রমাণ শোনো, সেটা হলো, আচ্ছা কিমা, এই যে কিমাকে মিনা কেস দিয়েছে, ঠিক আছে, মিনা যে কিমার বিরুদ্ধে একটা কেস করেছে, সেই কেসটা কিসের জন্য করেছে? মানে মিনা কিমাকে যে কেস দিয়েছে সেটা কিসের ভিত্তিতে দিয়েছে? কিমা ফোনদীপের বাড়িতে ঘন ঘন যেত, ফোনদীপের সঙ্গে ইন্টুকুলুকুলু করতো, সেই কারণে কি দিয়েছে? না, মিনাকে দিনের পর দিন নোংরা কথা, নোংরা অ্যালিগেশন, ফিজিক্যালি টর্চার করার কথা, এই সমস্ত তার চরিত্র নিয়ে নোংরা কথাগুলো বলেছে বলেই কিন্তু মিনা অত্যন্ত ডিপ্রেশনে চলে যাচ্ছিল। তার থেকে রক্ষা পাওয়ার জন্য আইনের দ্বারস্থ হয়েছিল। তাহলে এখানে ডাইরেক্ট হয়েছে, মানে কিমা নিজের নোংরা ভিডিওর জন্যই, নিজের নোংরা ভিডিও, নিজের নোংরা মানসিকতার জন্যই মিনার কাছ থেকে কেসটা খেয়েছে। তাহলে যে নিজের দোষের জন্য কেস খেয়েছে, সেই কেসটা তোলার জন্য ফোনদীপ কেন শর্ত রাখবে? এটা তোমরা আমাকে বলো। ফোনদীপ কেন কিমার উপর থেকে কেস তুলে নেওয়ার জন্য শর্ত রাখবে? নিজেরা ডিভোর্স দেবে, সেইখানটায় কেন কিমার বিষয়টাকে নিয়ে শর্ত রাখবে? এখানটায় যে কোন জায়গার অ্যাট্রাকশন, কোন জায়গার আকর্ষণ যুক্ত হয়ে রয়েছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা শুধু ভাই দিদির সম্পর্ক না, বুঝতে পারলে? এটা ভাই দিদির সম্পর্ক না, এটা অন্য সম্পর্ক, যার জন্য ভাই দিদির উপর থেকে কেস তোলার জন্য আর্জি জানিয়েছে, শর্ত রেখেছে। আর্জি তো না, শর্ত রেখেছে। যেই নোংরা 3rd ক্লাস পতিতা মেয়ে ছেলেটা, মিনা, ওকে না পতিতা বলে না জাস্ট মনের জ্বালাটা মেটে না। ওকে যদি বয়েকার তালিবর সয়জফল আকার ফোর্সে বলতে পারতাম আমি, তাহলে কি আমার মনের জ্বালাটা মিটত। সবচেয়ে বড় কথা, মনের জ্বালা মেটার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে ওর চেহারার সঙ্গে, ওর ল্যাঙ্গুয়েজের সঙ্গে,
আর ওর ক্যারেক্টারের সঙ্গে ওই যে ওয়ার্ডটা না, বয়কার তালিবস্বয় জফলা আকার, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমি যদি ওটা ফোর্সফুলি দিতে পারতাম, ওর ক্যারেক্টারটাকে অ্যানালাইজ করতে পারতাম ভালো করে। ও দিনের পর দিন নিজের মুখ থেকে গু বের করেছে, তার পরিবর্তে কেস খেয়েছে। আর আরজি জানাচ্ছে কে, শর্ত রাখছে কে? ভাই, ড্যাশমারানি মেয়ে ছেলে। ড্যাশমারানি মেয়ে ছেলে। এই তুই বলছিলিস সেই দিন তোর লাইভে না ভিডিওতে কোন একটা কিসের জাতের মাথা করিস তুই, তাতে তুই বলছিলিস যে আমি যদি ফন্দীপকে ভালোই বাসতাম, তাহলে এই যে ফন্দীপ এত মানুষের সঙ্গে এত গার্লফ্রেন্ড, তুই নিজের মুখে স্বীকার করেছিস, তুই নিজের মুখে স্বীকার করেছিস যে ফন্দীপের কতগুলো গার্লফ্রেন্ড, তুই নিজের মুখে স্বীকার করেছিস। বুঝতে পেরেছিস কি বলেছিস কথাটা তুই? আমি যদি ফন্দীপকে ভালোবাসতাম, তাহলে ফন্দীপের তো এতগুলো গার্লফ্রেন্ড, তাহলে আমার জ্বলতো না? আমি তো ফন্দীপের সঙ্গে সম্পর্কই রাখতাম না। ওরে না রে, তোরা তো একে অপরের সঙ্গে নোংরামো করেছিস, তোরা তো ভালোবাসিস নি একে অপরকে। আরে যে তার 5 বছরের ওয়াইফকে ভালোবাসতে পারলো না, সে অন্য কাউকে ভালোবাসতে পারবে বলে? ফন্দীপ কাউকে ভালোবাসে না, ফন্দীপ কাউকে ভালোবাসে না। তোর যেমন কাজলদানিটা পার্মানেন্ট, তোর নাগর নাং, কাজলদানি যেমন তোর পার্মানেন্ট নাং, হ্যাঁ, তো আর ফন্দীপ হচ্ছে টেম্পোরারি। ফন্দীপের মতন এরকম তোর আরও আছে, আরও টেম্পোরারি নাং এরকম অনেক আছে। ফন্দীপের কাছেও তুই ঠিক তেমনি। বুঝতে পেরেছিস তো? ওই যখন তোর সাথে একেবারে আগুন জ্বলছিল প্রথম তখন তোকে নিয়ে সব জায়গায় ঘুরতে যেত, লাইভে আসবে ফন্দীপ, লাইভে আসবে, তাও তোকে ফোন করে আসতো। তুই তখন কোথায় ছিলিস? তোর হাফগান্ডুটাকে নিয়ে চিকিৎসা করতে গেছিলিস, মাতালটাকে নিয়ে চিকিৎসা করতে গেছিলিস, তখনের কথা বলছি। বুঝতে পেরেছিস? ভাই বলছে দিদি ফোন ধরছে না, আটকে গেছে। দিদি ফোন ধরছে না, ফন্দীপের আটকে গেছে গলায় শ্বাস। বুঝতে পেরেছে তো? তো এইরকম অজস্র প্রমাণ রয়েছে, যাতে করে ফন্দীপের সঙ্গে কিমার যে নোংরা সম্পর্ক সেটা পুরো পরিষ্কার। এছাড়াও সুখেনের কাছে বহুত কল রেকর্ডিং আছে। বলি কি কিমা, তোকে তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, কর এফআইআর, তারপরে আমরাও শুনি তুই ঠিক কত নোংরা ফিলিংস রেখেছিস একে অপরের জন্য, একে অপরের প্রতি তোরা কতটা নোংরা ফিলিংস রেখেছিস, আমরাও একটুখানি শুনতে চাই। কর না এফআইআর, কর। শালি, মানে 1000 একটা গালি দিলেও কম পড়ে যায়। আচ্ছা, এই তো তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম যে ওদের মধ্যে নোংরা সম্পর্ক রয়েছে এবং ফন্দীপের অনেক গার্লফ্রেন্ড রয়েছে, সেটা কিমা নিজের মুখে বলেছে। এবার আসি 3 নম্বর কথায়। 3 নম্বর কথাটা হলো ফন্দীপকে নিয়ে কি কথা? সেটা হলো মিনা এতদিন পরে, আচ্ছা মিনাকে নিয়ে এবং ফন্দীপকে নিয়ে এই ভিডিওতে বলবো না, এই টপিকটা অনেকটা বড় হবে, ঠিক আছে? এই টপিকটা অনেকটা বড় হবে। সেই বিষয়টা কি তোমাদেরকে বলে রাখি, বিষয়টা হলো নৈতিক জয়ের কথা। যে আমাকে একসময় যারা মানে মাটির সাথে মেশাতে চেয়েছে বা আমাকে প্রচণ্ড পরিমাণে খিল্লি উড়িয়েছে আমাকে নিয়ে, আজকে তাদেরকে কিছু কথা আমি শোনাবো। তো রাত্রের ভিডিওটা খুব ভালো হতে চলেছে এবং বলে না নৈতিক জয়, সময়ের সাথে সাথে সবাই সবটা বুঝতে পারবে যে আমার মোটিভ, আমার উদ্দেশ্য কি ছিল, সৎ ছিল না কারোর ক্ষতি সাধন করতে চেয়েছি। চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।